হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে যাচ্ছি কারণ মা বলল আজকে নাকি আমারই বান্ধবী আর বন্ধুদের মায়ের সাথে মা প্ল্যান বানিয়েছে কোথাও ঘুরতে যাবে, যার জন্য এখন আমি তাড়াহুড়োতে রেডি হচ্ছি কারণ প্রত্যেক দিনের মতোই আমি আজকেও অনেকটাই লেট করে উঠেছি ঘুম থেকে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো এখন আমরা যাব, তো কোথায় যাব ভিডিওটা কন্টিনিউ করলেই তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ভাগনা মা আমি মিলে এখন যাচ্ছি 420 মোড়ে, কারণ সবাই 420 মোড়েই আসবে বলেছে। তো এখানে এসেই কিন্তু আমাদের সবার সাথে দেখা হয়ে যায় আর এখন ওরা ডিসাইড করছে কোথায় যাবে আর কিসে করে যাবে। তারপর সবাই মিলে ডিসাইড করে পরদেশি ধাওয়া যাবে, কারণ লাঞ্চও হয়ে যাবে সাথে ঘোরাও হয়ে যাবে আর আমরা যেহেতু বন্ধু বান্ধবীরা মিলেই যাচ্ছি যার জন্য অনেকটাই মজা হবে। আর এই প্ল্যানটা যেহেতু বিশেষ করে মায়েরাই করেছে কারণ ওদের দেখা হওয়ার জন্য ওদের মধ্যেও অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। যখন আমরা ঘুর কলেজে এক্সাম দিতাম তখন ওদের অনেক আড্ডা হতো, অনেক গল্প হতো আর সাথে ওদের অনেক খাওয়া দাওয়া হতো। আমরা ভেতরে এক্সাম দিতাম আর ওদের বাইরে পার্টি হতো। আর আমাদের কলেজ শেষ হয়ে যাওয়ার পর ওদেরও আর অনেক দিন দেখা হয়নি, যার জন্য এই প্ল্যানটা করা। কারণ আর কিছুদিনই মালদায়, তারপর তো কলকাতা চলে যেতে হবে, ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর আমাদের মধ্যে এক বন্ধু তো অলরেডি চলে গেছে কারণ ওর ক্লাস স্টার্ট হয়ে গেছে, আর আমি আর আরেক বন্ধু এখন অব্দি যাইনি কারণ আমাদের ক্লাস স্টার্ট হয়নি। আর যার জন্য আরো বিশেষ করে হয়তো এই প্ল্যানটা করা যাতে আমাদের লাস্ট বার ভালোভাবে একবার দেখা হয়ে যায় যাওয়ার আগে। দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি পরদেশি ধাওয়া। তো দেখো আমার এক বান্ধবী তার মা এবং দুই বন্ধু তাদের মা আর আমার ভাগনা আর আমার মা এসেছি কিন্তু পরদেশি ধাওয়া। পরদেশি ধাওয়া যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে যার জন্য খুব কমই আসা হয়, যার জন্য আমি লাস্ট টাইম যেমন পরদেশি ধাওয়া দেখেছিলাম আর এখনের মধ্যে অনেকটাই ডিফারেন্স। এখন আরো অনেক ডেকোরেশন হয়ে গেছে। আর এখানে ঢোকা মাত্রই যেটা সব থেকে বেশি ভালো লাগেছে পর পর এই মন্দিরগুলো এত সুন্দরভাবে সাজানো। এখানে মা কালীটা দেখতে এতই সুন্দর, তার পাশে গোপাল আর তারই একদম পাশে এই গণেশ আর ত্রিপতি বালাজির মূর্তিটা এত সুন্দর লাগে দেখতে। আর তারপর চলে আসি ভেতরে। আর এর আগে লাস্ট যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু ভেতরে কাজ চলছিল যার জন্য আমার ভেতরে আসা হয়নি। তো দেখো এখানে কি সুন্দর মায়াপুরের থিমের একদম মন্দির করেছে, ভেতরে রাধা কৃষ্ণ একদম ওইরমই করেছে। তো এটা তোমরা কে কে এসে দেখেছো? মানে আমি আজকে এটা দেখলাম, মনে হয় এটা নতুনই হয়েছে, মানে কাজ চলছিল এর আগে যখন এসেছিলাম, অনেকদিন আগে এসেছিলাম। তো কেমন লাগছে দেখো, কত সুন্দর লাগছে। আর মা তো ওখানে বসে অনেকক্ষণ ধরে অনেক কয়টা ছবি তুলে নিয়েছে। তো দেখো আরো অনেক সুন্দর করেছে ভেতরে, এত কিছু তো আগে দেখিনি, মানে এগুলোর কাজ চলছিল। তো যাই হোক অনেকদিন পর এসে দেখলাম, অনেক সুন্দর লাগছে এখন পরদেশি ধাওয়া। তো আমরা এসেছি অনেকজন মিলে, দেখতেই পাচ্ছ এখানে কতজন, মানে আমার ফ্রেন্ডসরা আর ফ্রেন্ডসদের মারা এসেছি আজকে খাওয়া দাওয়া করতে একটু। আর দেখো এদেরকে দেখো, এরা এখানে একটা দোলনাতে 4 জন মিলে উঠে পড়েছে দোল খাওয়ার জন্য। মানে আমরা বাচ্চা না, এরাই বাচ্চা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ আমরাই দুলছি না, আমাদেরকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে আর ভিডিওগ্রাফার, আর এরা এখানে দুলছে। ও বাবা, এখানে দেখো হাল্ক কেমন ভাবে দাঁড়িয়ে আছে বলো তো, একটা পা এরম, একটা পা এরম, একটা হাত এরম, একটা হাত এরম। কোন হালটা বেশি সুন্দর লাগছে বলো, এটা না আমাকে? হি হি হি। আমরাও দোলনা দুলছি, আমরাও বসে পড়েছি 3 জন, আর ওই যে আমাদের দোলনা দুলাচ্ছে ঠিকভাবে, দোলনা দুলা দুলা ভালোভাবে। এ ভালো না, একে একে পয়সা দেওয়া হবে না দোলনা দুলানোর জন্য। আরে দোলনাটা উঠে যাচ্ছে একবারে স্ট্যান্ডটা, তুমি ধাক্কা খেয়ে যাও। আচ্ছা মা ধরে নিয়েছে। দেখো এখানে হাঁস খুঁজে পেয়েছি, পরপর সুন্দর ভাবে, কি সুন্দর লাইন বাই লাইন বসে আছে হাঁসগুলো। এখনো এখানকার প্রচুর কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ ওইদিকেও কিন্তু অনেক কিছুই আছে, বাট এখনো কোনো কিছুই চালু নেই। যেমন ওইদিকে বোটিং এরও করেছে, বাট এখন অব্দি কিছুই চালু নাই। এই যে এদের এখানে অনেকক্ষণ ধরে মিটিং হলো, মিটিং এর পর ওরা আমাদেরকে দেখে পালিয়ে গেল, আর এরা এখন অব্দি মিটিং চালাচ্ছে। আর এই কুকুরটার বিছানা দেখো,
কুকুরের বিছানা, আর ওখানে আরো রাজহাঁস। আরো না, ওরাই রাজা আছে, এটা নরমাল। ও এরাই রাজহাঁস আর এরা নর্মাল হাঁস। এরা আবার আমাদেরকে দেখছে, দেখ এরা আসছে রে, কাছে আসছে, ফিলিং ভয় ভয়। হাঁস কি কামড়ায়, ঠোকর মারে? এবার এরা যাচ্ছে লাইন বাই লাইন যাচ্ছে, লাইন বাই লাইন, ওই যে একটা হাত সান করেছে এখানে। এক পুকুর থেকে আরেক পুকুর যাচ্ছে এখন মনে হয়। হ্যালো হাই, কোথায় যাচ্ছ তোমরা একটু আমাকে বলবে? থেমে গেল এরা, কোথায় যাচ্ছ? হ্যালো, যা আবার চলে গেল। অন্যদিকে চলে পারদেশি ধাবার ভেতরে কি সুন্দর একটা শপও পেয়ে গেছি, আর যেখানে অনেক কিউট কিউট কি রিংস আছে। আর আমি এই কি রিংস গুলোর মধ্যে নেব, কোনটা ভাল লাগছে? এতগুলো কি রিংস আর এত কিউট কিউট, আমার তো সেরা লাগছে। আর এইটা ভাগনা নিয়েছে, আর আমি কনফিউজড এগুলোর মধ্যে কোনটা নিব। তো আমি এইটা নিয়ে নিয়েছি, এটা কেমন লাগছে বলো? কি সুন্দর গ্লিটারি ভেতরে। আর এটা ভাগনা নিয়ে নিয়েছে, নিয়ে নে। এটা খুলবে, এর মধ্যে মিরর আছে, যেটা আমার খুব দরকারি জিনিস। সব সময় আমি আয়না দেখতে থাকি নিজের মুখ। মিরর প্লাস এটা কি রিং, আর এত সুন্দর বারবি গ্লিটারি দেওয়া, তাও আবার। তো এখন আমরা বসে পড়েছি আর ডিসাইড হচ্ছে কে কি খাবো। ডিসাইড হচ্ছে, আর এখানে আমরা বসে পড়েছি। আর দেখো ভেতরটাও কত সুন্দর, এখানকার রেস্টুরেন্টটাও দারুণ। আমি এর আগে একবার এসেছিলাম, হ্যাঁ তখন এটা এরমই হয়ে গেছিল, তখনই এসেছিলাম। আর ওই দিকটায় বসেছিলাম আমরা। আজকে আমাদের কি আছে এখানে? পার্টি। আজকে আমরা সবাই চলে এসেছি খেতে, জাস্ট হ্যান্ডটাই, কোনো রিজন নাই, এমনি এমনি আমরা খেতে চলে এসেছি। আর এখন ডিসাইড করছে কি খাবে, কিন্তু আমি কি খাবো আমি জানি না, বাট যাই খাবো মাটন তো থাকবেই। তো দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে এখন খাওয়ার, আর এদের তো হাসি শেষ হয় না, বাপরে। ওরে বাবা, কি হাসছে। যাই হোক, তো দিয়ে দিয়েছে। দেখো কি কি দিয়েছে, মানে আমরা থালি নিয়েছি, আমরা তো পোলাও থালি আছে আমার, আর ভাগনারও পোলাও থালি। তো দেখো আমাদের থালিতে আছে পোলাও আছে, তারপর পনির আছে, আর এটা শুক্তো, এটা আলুর তরকারি, আর এটা এটা কি, এটা কিছু একটা তরকারি, কিছু একটা চপ দিয়েছে। আর এটা আলু ভাজা, মিষ্টি, চাটনি, দই অ্যান্ড মাটন, যেটা আমার ফেভারিট। পোলাও আর মাটন থাকলে আমার কিচ্ছুই লাগবে না এখানে। তো আমরা কনফিউজড হয়ে গেছি যে কোনটা কিসের তরকারি, আর অনেক গবেষণা চালানোর পরেও আমরা বুঝতে পারলাম না, যার জন্য ডেকেই জিজ্ঞাসা করে এটা নিলাম। কি, এটা কি, আর এটা কি? একটা শুক্তো আছে, এটা শুক্তো মনে হয়, না এটা শুক্তো, এটা শুক্তো, এটা লাউ ভাজা, লাউ ভাজা, আর এটা এটা তোমার মিক্সচার সব, ঠিক আছে। আলুর দমের মতন আর বড় বড় আলু দেওয়া আছে, মানে তো খাওয়ার তো দেখিয়ে দিলাম, এবার খেয়ে দেখি কেমন খেতে। এদের নানটা খুব শক্ত, বেচারির ছিঁড়তে ছিঁড়তে কষ্ট হয়ে যাচ্ছে, বাট আমাদের পোলাওটা ভালো। আর মাটনটা একটু শক্ত ছিল, তো বললো দিনের বেলা বলে, কারণ রাত্রেবেলার দিকে মাটন হালুয়া হয়ে যায়। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আর দেখো এখানে সবাই বসে আছে। তোমাদের কেমন লাগলো খেয়ে? খুব সুন্দর লাগলো, এই রান্না খুব ভালো হয়েছে। আর মাংসটা দারুণ সিরিয়াসলি মাংসটা তো ছিঁড়াই যাচ্ছিল না, বাপরে। দেন আমরা আবার খাওয়ার শেষে নিয়ে নিয়েছি এখন আইসক্রিম, আর আমি অলওয়েজ চকলেট আইসক্রিমই খেতে ভালোবাসি, যার জন্য চকলেট আইসক্রিমই নিয়ে নিয়েছি, আর বাকিরা সবাই ক্রিমবেল নিয়েছে। আর এখানে ইনি যার আইসক্রিম খাওয়া মানা, সেও আইসক্রিম খাচ্ছে। যাই হোক, আমি কাকে জ্ঞান দিব, আমার তো এত ঠান্ডা লেগে আছে, তাও আমি আইসক্রিম খেতেই থাকি, গরম হোক শীত হোক সব সময়। আর খাওয়া মানাও, মানে যখন আমি আইসক্রিম খাবো তো ঠান্ডা লাগবে, আমি এটা
ভেবে আইসক্রিম খায়। তারপর আমরা আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো আজকের দিনটা কিন্তু আমাদের দারুণই ছিল, অনেক মজা হলো সবাই মিলে একসাথে, অনেক আড্ডা হলো, অনেক ঘোরা হলো, অনেক ছবি তোলা হলো, সুন্দর খাওয়া দাওয়া হলো। তো গাইস টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।